ভারত সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তিনি সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন। দুপুরে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। এ সময় শেখ হাসিনাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। দুপুরে হায়দ্রাবাদ হাউসে যোগ দেবেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে। দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। 2 দিনের সফর শেষে রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সফরের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এবং সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আরেকটি বিষয় জানাবেন যে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সংবর্ধনায় আর কি কি আয়োজন ছিল? কাজেই আপনাকে ধন্যবাদ। আজকে সকালবেলার প্রথম আনুষ্ঠানিকতা ছিল রাষ্ট্রপতি ভবনে দিল্লিতে। তাকে যে লাল গালিচা সংবর্ধনা এবং সেই সঙ্গে সশস্ত্র কুচকাওয়াজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি ছিল, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেটি হচ্ছে যে নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন এবং নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার যে সদস্য তাদের সাথে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলের সাথে পরিচয় করিয়ে দেন এবং বাংলাদেশ থেকে যে ডেলিগেট দিয়েছে, অর্থাৎ আমাদের পররাষ্ট্রমন্ত্রী, সরকারের উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রী যারা ছিলেন এবং সাংবাদিকদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, কূটনৈতিক যারা ছিলেন, সকলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে পরিচয় করিয়ে দেন। এবং এরপর এর আগে কিন্তু তাকে লাল গালিচা সংবর্ধনা এবং যেটি যে আনুষ্ঠানিক অনুষ্ঠান ছিল সেটি শেষ হয়। এবং তিনি এটি খুব অল্প সময়ের একটি আনুষ্ঠানিকতা, 15 মিনিটের মতো। তারপর তিনি সেখান থেকে রাজবিহার গেছেন মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত, সেখানে তিনি শ্রদ্ধা জানিয়ে তারপর 11:30 নাগাদ, স্থানীয় সময় 11:30 অর্থাৎ বাংলাদেশের 12টা নাগাদ হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন এবং এরপর জয়েন্টলি একটি ব্রিফিংও দেবেন। আপনি কি জানতে চাচ্ছিলেন যে এই বৈঠকে কি কি বিষয়গুলো আলোচনায় আসতে পারে? দেখুন, বৈঠকে আমরা কালকে থেকে যতটুকু জানতে পেরেছি যে 8 থেকে 10টি এমওইউ সাইন এবং একই সঙ্গে চুক্তি নবায়ন হতে পারে এবং কয়েকটি ঘোষণাপত্র আসতে পারে। আর সেগুলো সম্পর্কে একেবারে খোলাসা করে না বলা হলেও সরকারি ডেলিগেশন থেকে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে দেখে আমরা যতটুকু বুঝতে পারছি জ্বালানি, যোগাযোগ এবং বাণিজ্য ক্ষেত্রে বেশ কয়েকটি এমওইউ সাইন হবে, যেগুলো সম্পর্কে গতকাল থেকেই কিন্তু আপনাদেরকে আমরা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। এছাড়া বাংলাদেশের মানুষের আগ্রহের জায়গা যে তিস্তা, সেই তিস্তা প্রসঙ্গে গতকালই যেটি বলছিলাম এবং সেটি এখনো আমরা শুনতে পাচ্ছি যে ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং ব্যবহার, এই 3টি বিষয়ের উপর জোর দিয়ে বাংলাদেশ হয়তো একটি রূপকল্প তৈরি করবে ভারতের সাথে, যেখানে ভারত সহায়তা করবে এবং হয়তো বা ভবিষ্যতে বিনিয়োগ করবে। এই বিষয়টি আজকে দ্বিপাক্ষিক বৈঠকের পর হয়তো বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। কাজী ঝুমুর বাড়ি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও এই বিষয়ে আপনার কাছ থেকে সবশেষ তথ্য জেনে নেব। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ঝুমুর বাড়ি, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে বিস্তারিত।